পলাতক রয়েছে। এবং আজকে যখন ঠিক সন্ধ্যা 6:30টার দিকে যে এই শিশুটির মরদেহ জেলার স্টেডিয়ামে হেলিকপ্টার যোগে এসে পৌঁছানোর পর তার প্রথম যে জানাজা হয় নোমানী ময়দান, সেই নোমানী ময়দানে জানাজার পর তার দ্বিতীয় জানাজা তার যে গ্রাম যে সোনাই কুন্ডি গ্রামের মাঠে জানাজা শেষ হয় এবং দাফন সম্পন্ন হচ্ছিল। ঠিক সেই সময় কিন্তু বিক্ষুব্ধ যে জনতা এই ধর্ষক হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সে বাড়ির যে ভাঙচুর সে কার্যক্রম চলছে। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ধর্ষণের পর থেকেই এই ঘটনার পর থেকে কিন্তু পরিবারের যারা সদস্য ছিল তারা পলাতক রয়েছে এবং স্থানীয় যে বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কিন্তু আসলে কোনোভাবেই এই ঘটনাটিকে তারা মেনে নিতে